শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান। এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সকাল 10:40 দিকে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনেই রাজধানীর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণহানির পাশাপাশি অনেক ভবনে ফাটল দেখা দেওয়ার খবরও পাওয়া গেছে। কিন্তু ভূমিকম্পের পর আফটার শক আঘাত হানার সম্ভাবনা কতটা? বাংলাদেশে এমন ভূমিকম্প আর কখনো কেউ দেখতে পায়নি। যে ভূমিকম্পে সারা বাংলাদেশে ঢাকা এবং নরসিংদী সহ ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ 6 জন নিহত হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কি দেখাতে চাচ্ছে? বাংলাদেশে আবারও ভূমিকম্প হবে। বাংলাদেশে আবারও ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্প নিয়ে মিজানুর রহমান আজারি হুজুর কি বার্তা দিয়েছেন, সেই বার্তাটি রয়েছে আজকের এই ভিডিওতে। এদিকে ভূমিকম্পে দেওয়াল ধসে পড়ে 10 মাসের বাচ্চা নিহত। এই নিয়ে সারা এলাকা জুড়ে শোকের মাতম চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মাধবদীতে গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি, দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক, সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, 1 জন মারা গেছে, 1 জন মারা গেছে, 2 জন আহত। আর নাতিন রে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাপ কিছু শুনি না। এরপর চিল্লাবেলা শুনা হয়, কিছু দেখি না। মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে ভরে আসছিল, আর 1 লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফটে যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি। বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো, সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। টঙ্গীতে বিভিন্ন কলকারখানার
ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটি বাংলাদেশের ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দিয়েছে পুরো বাংলাদেশকে। ২১ নভেম্বর সকাল 10:39 অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাতবদী এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঢাকার বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিহত হওয়ারও তথ্য মিলেছে। শুধু বাংলাদেশই নয়, এই কম্পন অনুভূত হয়েছে ভারতের কিছু এলাকাতেও। হঠাৎ এই ভূমিকম্পে পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ থেকে শুরু করে বিভিন্ন আলেমও। দেশের আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে লেখেন, ভাবুন তো, ভূমিকম্প যদি আরো তীব্র হতো তবে খুব কম মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই তালিকায় আপনি থাকতেন তো? উত্তর যদি না হয় তবে শুধরে নেওয়ার সুযোগ এখনো আছে। এই কম্পন টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই একদিন টের পাইয়ে দিবে। এছাড়া কুরআনের সূরা মুলক থেকে আয়াত উদ্ধৃত করে তিনি পোস্টে লেখেন, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে নিয়ে এই জমিনকে ধসিয়ে দেবেন না? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। এদিকে আরেক জনপ্রিয় আলেম শায়েখ আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, এভাবেই এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ের রূপ নেবে। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা। আসুন দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি, তাওবা করি, প্রস্তুত হই। দেশ জুড়ে এই ভূমিকম্প মানুষের মনে নতুন করে সচেতনতা ও ঈমানি অনুভূতির জন্ম দিয়েছে। এছাড়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কম্পন কমে গেলেও ঝুঁকি এখনো পুরোপুরি কেটে যায়নি। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি, নিরাপত্তা বিধি মেনে চলা এবং সচেতনতার উপর জোর দিচ্ছেন। শিহাব ইসলাম, এটিএন মেডিকেল থেকে জানা যায়। আর ভাবি আমার ডাক দিছে দিন শেষ হয়ে আছে, এলাকার লোক মারা গেছে, তাড়াতাড়ি তুমি কই। আর ভাবি আমার ডাক দিছে দিন শেষ হয়ে আছে, এলাকার লোক মারা গেছে, তাড়াতাড়ি তুমি কই। দেউ তো আমার পাশে আইও। পরে দেউরে আমরা দুজনে আসছি। আসার পরে আমরা সমস্ত ঈদ দেখা, মানুষ মারা দেখা আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত, একজন মারা গেছে, দুইজন আহত। এখন আমরা দোনো ভাইয়ে এই সমস্ত ইটটি আমরা ওদিকে দিকে সরাইয়া প্রায় ছিল যে হয়তোবা আমাদের বয়সে আমরা এরকম ভূমিকম্প দেখিনি। তো আজকে এই একটি নিষ্পাপ মাসুম বাচ্চা প্রাণ দিল। বাচ্চাটার মাও অসুস্থ। আমি আমার উপজেলা প্রশাসনের কাছে আমি দাবি জানাবো, যেন বাচ্চাটা তো মারা গেছে, যে বাচ্চার মা আহত অবস্থায় হসপিটালে আছে এবং আরও একজন জেএসবির নামে মহিলা হসপিটাল আছে, তারা যেন সুচিকিৎসা পায়। ভূমিকম্প তো ন্যাচারাল ডিজাস্টার, এখানে তো আসলে আমাদের করণীয় খুবই কম থাকে। বাট আমরা যেটা করতে পারি, যে বাচ্চাটি মারা গেছে তার দাফনের জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে 20,000 টাকা বরাদ্দ প্রদান করেছি। একই সাথে তার মা ট্রিটমেন্টে রয়েছে এবং একজন প্রতিবেশী ট্রিটমেন্টে রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা খোঁজ খবর নিচ্ছি। তাদের সেখানে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটি আমরা